এখন চলে যাচ্ছি ইসাইল বিলের বট গাছের তলায়। সেই বট গাছের তলার পরিস্থিতিটা দেখার জন্য আমার সাথে আছেন আরো 2 জন, আমরা মোট 3 জন বটতলে যাব এবং বন্যার পানি দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকেন। যাওয়ার পথে চারদিকে দেখতে পেলাম ফিশারি আর ফিশারি। এগুলো ফিশারি মূলত প্রজেক্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। তারা বিভিন্নভাবে মাছ উৎপাদন করে বা চাষ করে। তাদের ফিশারিগুলো প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকার মাছগুলো চলে গেছে বন্যার পানিতে। তারপরেও হাল ছাড়েনি, চারিদিকে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যদি থাকে কিছু। এই কারণে আমরা সামনের দিকে চলে যাচ্ছি, দেখি সামনের পরিবেশটা কেমন। এই বন্যার পানিটা কিন্তু 4-5 দিন ধরে এমনই রয়েছে। আজকে 1-2 ইঞ্চি হয়তো কমেছে বোঝা যায়, তবে অতটা ক্লিয়ার না। আমরা সামনের দিকে চলে যাচ্ছি সামনের পরিস্থিতিটি দেখার জন্য। আমরা যতই এগিয়ে যাচ্ছি কিন্তু পানির পরিমাণটা বেড়ে চলেছে। আর ফিশারির পাহাড়গুলো এত উঁচু ছিল, এই পাহাড়গুলোর উপরেও কিন্তু অনেক পানি উঠে গেছে। এখন আমরা একটু নিচু পাহাড় দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকেন। হ্যালো জনগণ, অনেকক্ষণ হাঁটার পরে আমরা ইসাইল বিলের মাঝখানে চলে আসছি। ওইখানে দেখা যাচ্ছে, বেশি দূরে না, বট গাছ দেখা যাচ্ছে। আর চারিদিকে বড় বড় ফিশারি রয়েছে। এখানে প্রজেক্ট, কোটি কোটি টাকার প্রজেক্ট, সবকিছুই কিন্তু ডুবে রয়েছে এই বন্যার পানি থেকে। এই বন্যার পানিতে সবকিছু ডুবে রয়েছে। চারদিকে পানি আর পানি। আমরা দীর্ঘ 20-30 মিনিট পানি, গলাহমান পানি লইয়া হাইটে আসলাম বিলের মাঝখানে। অনেক কষ্টের পরে আমরা কিন্তু আজকে বিলের মাঝখানে আসলাম আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকেন। 2 ফিশারি মাঝখানে বা বট গাছের নিচে যাওয়ার জন্য মাঝখানে একটি সাঁকো করে, সেই সাঁকোটা পার হচ্ছি আমরা 3 জন মিলে এবং সামনের দিকে বা বট গাছের কাছে চলে যাচ্ছি। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন। এখন ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে পানির পরিস্থিতি দেখাচ্ছি। আসলে পানির পরিস্থিতি অনেক। আর এই পানির নিচে কিন্তু 2-3 ফুট নিচে ফসলগুলো রয়েছে। এই ফসলগুলো পচে যাবে। কৃষকদের ক্ষতি ছাড়া আর কিছুই না, সবই আল্লাহর ইচ্ছা। বট গাছের তলায় যাওয়ার জন্য একজন সঙ্গীকে আমরা পেয়ে গেলাম। তার সাথে আমরা আজকে বট গাছের তলায় যাব বন্যার পানি পাড়ি দিয়ে। আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি বটতলে কিন্তু পানি যত হোক পানি উঠে না। আসলেও সেটাই দেখতে পাচ্ছি। বটতলে মানে বটগাছের কিছু অংশ
পানি কিন্তু ওঠে না, সেটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পানি আর পানি, তাকাইলেই পানি, যেদিকে তাকাই পানি আর পানি। আমরা সামনের দিকে বা বট গাছের দিকে এগিয়ে যাচ্ছি পানি বেয়ে বেয়ে। আসলে এই পরিবেশটা অসাধারণ আর অনেক মুগ্ধকর, অনেক ভালো লাগতেছে। বট গাছে বন্যার পানি বেয়ে বেয়ে যাচ্ছি। ক্যামেরাটা পানির নিচে ডুবিয়ে দিলাম নিচের পরিবেশটা দেখার জন্য। আসলে নিচের পরিবেশটা ঘাসগুলো ওই ঠিকই রয়েছে, সুন্দর। এখন তুলে ফেললাম, আবার সামনের দিকে এগিয়ে চললাম। আমরা অনেক কল্পনা শেষে অনেক পানি দেওয়ার পরে, অনেক পানি দেওয়ার পরে এই বটগাছের পরিস্থিতিটা দেখার জন্য আপনাদেরকে দেখার জন্য চলে আসছি বটগাছের পা রাখবো। কিন্তু পানি উঠে না, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি দেখেন বটগাছের চারদিকে ভিউটা সুন্দর ভিউ, চারদিকে বন্যার পানিতে ভরা, পানি আর পানি। এইখানে শুধুমাত্র কিছু স্থানে খালি পানি নাই, বটগাছের গুড়ের ঠান্ডা। এটা আমাদের পানি উঠেই না, ছোটবেলা থেকে শুনে আসতেছি, এখনো পানি উঠছে না, ওরকম দেখাচ্ছে। যত দূর চোখ গেল তত দূরেই দেখতে পেলাম পানি আর পানি। বটগাছটা মূলত বিলের মাঝখানে রয়েছে। এই বিলের মাঝখান থেকে আমরা চারদিকে বন্যার পানির সেই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে পেলাম, যা অন্য জায়গা থেকে দেখার মতো নয়। এই বটগাছের নিচ থেকে পানির দৃশ্যটা দেখার মতো ছিল। বটগাছের নিচে কিন্তু পানি উঠে নাই, আমরা এটাই দেখতে পেলাম। কিন্তু এর কারণ হচ্ছে বটগাছের নিচের অংশটা উঁচু অনেক পরিমাণে, এই কারণে পানি ওঠে না, আর চারদিকে পানি আর পানি। পানি ছাড়া আমরা কিছু দেখতে পেলাম না। আর বটগাছের ভিউটা ছিল অসাধারণ, এবং পাতাগুলো ঝুমঝুম করছিল, এবং বহুত পরিমাণে পাখিগুলো কিচিমিচি করছিল। সেই পাখি এবং চারিদিকে পরিবেশ এবং বাতাস সবকিছুই ছিল অসাধারণ।